বহুল আলোচিত ৪৩তম বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বেশিরভাগের নামেই সরকারের দুটি গোয়েন্দা সংস্থা দুই ধরনের প্রতিবেদন দিয়েছে। একটি সংস্থা একজন প্রার্থীকে নিয়োগের জন্য উপযুক্ত মনে করলেও আরেক সংস্থা তাকে অনুপযুক্ত মনে করে আপত্তি জানিয়েছে। অর্থাৎ একজন প্রার্থীকে দুইভাবে উল্লেখ করেছে দুই গোয়েন্দা সংস্থা। এ কারণে কপাল পুড়েছে অনেক চাকরি প্রার্থীর। নির্ভরযোগ্য সূত্রে কালবেলা এর তথ্য জানতে পেরেছে। ওই সূত্র জানায়, বাদ পড়া ২২৭ প্রার্থীর মধ্যে ১৯৫ জনের বিষয়ে আপত্তি জানিয়েছে একটি গোয়েন্দা সংস্থা। অথচ এই ১৯৫ জনের বেশিরভাগের নামেই আপত্তি আসেনি আরেকটি গোয়েন্দা সংস্থা থেকে। আবার দ্বিতীয় গোয়েন্দা সংস্থাটির প্রতিবেদনে বিরূপ মন্তব্য এসেছে ৭৭ জনের নামে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। অর্থাৎ ভেরিফিকেশন করতে গিয়ে অনেক প্রার্থীর বিষয়ে দুই গোয়েন্দা সংস্থা একমত হতে পারেনি। তারা ভিন্ন ভিন্ন প্রতিবেদন জমা দিয়েছে। সংস্থাগুলোর এই প্রতিবেদনের ভিত্তিতেই প্রার্থীদের নিয়োগ স্থগিত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে, আলোচিত ২২৭ প্রার্থীর নিয়োগ সাময়িকভাবে স্থগিত আছে। আরেকবার যাচাই বাছাই শেষে তাদের অনেককেই নিয়োগ দেওয়া হবে। এজন্য বৃহস্পতিবার বিশেষ সভা ডাকা হয়েছে। সভা থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জনপ্রশাসন। তথ্য যাচাই করতে গিয়ে গোয়েন্দা প্রতিবেদনের মিল অমিলের কারণে এবারই প্রথম একটি বিসিএসের সর্বোচ্চ সংখ্যক প্রার্থীর বাদ পড়ার ঘটনা ঘটেছে, যা নিয়ে প্রশ্ন তুলেছেন বাদ পড়া প্রার্থীরাও। এ নিয়ে দেশব্যাপী হচ্ছে ব্যাপক সমালোচনা। এমনকি গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও গোয়েন্দা সংস্থার তথ্য যাচাই প্রক্রিয়ার সমালোচনা করেছেন। বিশ্লেষকরা বলছেন, মূলত দালিলিক প্রমাণ ছাড়া তথ্য যাচাই করার কারণে এমনটি হচ্ছে। জনপ্রশাসন গবেষক ও বিশ্লেষক মোহাম্মদ ফিরোজ মিয়া কালবেলাকে জানান, গোয়েন্দা সংস্থাগুলো স্থানীয় লোকজন কিংবা জনপ্রতিনিধিদের মুখের কথা শুনে চাকরি প্রার্থীদের নামে প্রতিবেদন দেয়। এমন পদ্ধতিতে ভেরিফিকেশন করা হলে সঠিক তথ্য আসে না। এতে প্রার্থীদের নামে বিরূপ মন্তব্য আসতে পারে। এছাড়া বাদ পড়া ২৬৭ জন প্রার্থীর মধ্যে ২২৭ জন পুনর্বিবেচনার জন্য আবেদন করেছেন। ১ জানুয়ারি থেকে রোববার পর্যন্ত তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর আবেদন করেন। আর স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৪০ জন। খোঁজ নিয়ে জানা গেছে, ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় ও হল শাখার দুই নেতার একজন পুলিশ ও অন্যজন শিক্ষা ক্যাডার পেয়েছেন। এছাড়া ছাত্রলীগের সাবেক অনেক নেতাই ক্যাডার হয়েছেন। তবে বিষয়টি নিয়ে তারা আপাতত চুপ রয়েছেন। এসব কারণে শুধু ছাত্রলীগ নেতাদের বেছে বেছে বাদ দেওয়া হয়েছে, এমনটি মানতে নারাজ ছাত্রলীগের বাদ পড়া নেতারাই। দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, চূড়ান্ত গ্যাজেট হওয়া প্রার্থীদের মধ্যে বেশ কয়েকজনকে নিয়ে বিতর্ক উঠেছে। তারা একটি নিষিদ্ধ ছাত্র সংগঠনের নেতা। অভিযুক্ত এসব প্রার্থীর গ্যাজেট বাতিল করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। সানজিদা ইসলাম, কালবেলা।